স্থানীয় সরকারের নির্বাচনগুলো কখন হতে পারে এবং এ বিষয়ে একটি পরামর্শ দিয়েছেন লেখক আব্দুস সালাম। বুধবার দেওয়া একটি ফেসবুক পোস্টে তিনি কথা বলেন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে। তিনি কি বলেছেন এ বিষয়ে সেটিই থাকছে আমাদের আজকের এই আয়োজনে। রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন। এই প্রশ্নটা আমাদের করা উচিত, আল্লাহর ওয়াস্তে বিএনপি ঠেকাও চিন্তা থেকে না এসে এই সিদ্ধান্তটা হওয়া উচিত আইডিয়ালি কি করা উচিত। তার কারণ চিরকাল বিএনপি ক্ষমতায় থাকবে না এবং আমরা সংবিধান সংস্কারকে খুবই কঠিন করে তুলছি। ফলে আমাদের একটা লং টার্ম ভিউ নেওয়া প্রয়োজন। আমরা আশা করছি যে ভবিষ্যতে আমাদেরকে আর কখনো এক্সট্রা কনস্টিটিউশনাল উপায়ে দিন গুজার করতে হবে না। ফলে যে সিদ্ধান্ত আমরা এখন নেব সেটাকে মোটামুটি ফিউচার প্রুফ করাটা প্রয়োজনীয়। আমি ক্ষমতার ব্যালেন্সে বিশ্বাস করি এবং কোনো এক সাইডে যেন ক্ষমতা কুক্ষিগত না হয় সেই চিন্তা মাথায় রাখা উচিত। এমনভাবে সংগঠিত হতে হবে যেন অনেক ছোট ছোট পাওয়ার সেন্টার গড়ে ওঠে। লোকাল পাওয়ার যেন লোকালেই সমস্যার সমাধান করতে পারে। জাতীয় নির্বাচন ও স্থানীয় নির্বাচন যদি একসাথে হয়, সমস্যা হলো যে একই দল দুই লেভেলে বিপুল জনপ্রিয়তা পেতে পারে, যেটা আইডিয়াল না। এই মুহূর্তে হয়তো আমাদের লজিস্টিক চ্যালেঞ্জ আছে, কিন্তু ২০ বছর পর হয়তো আমরা অনায়াসে দুইটা নির্বাচন একই দিনে করতে পারব। সেই ক্ষেত্রেও স্থানীয় নির্বাচন জাতীয় নির্বাচনের সাথে হওয়া উচিত না। কোনো সরকারি দলের বিপুলভাবে সব লেভেলে বিজয়ী হওয়াটা জাতির স্বার্থে ভালো নয়, এতে ক্ষমতা কুক্ষিগত হয়। আমার মতে স্থানীয় সরকার নির্বাচন হওয়া উচিত জাতীয় নির্বাচনের ১ থেকে ২ বছরের মধ্যে, কারণ এক্ষেত্রে মানুষের রক্ত একটু ঠান্ডা হবে এবং সে হয়তো সরকারি দলের ওপর বিশ্রদ্ধ হয়ে অন্য কাউকে ভোট দেবে। তাছাড়া জাতীয় নির্বাচনে পরাজিত দলকে রিঅর্গানাইজ হওয়ার সময়ও দিতে হবে। সেই বিচারে আমার মনে হয় যে এই ধরনের সাংবিধানিক বাধ্যবাধকতা থাকা উচিত যে জাতীয় নির্বাচনের পর ১৮ থেকে ২৪ মাসের মধ্যে দেশের সকল স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। আপনি বলতে পারেন যে স্থানীয় সরকার নির্বাচন জাতীয় নির্বাচনের ১২ মাস আগে হলে সমস্যা কি? বাংলাদেশে যে ঘটনাটা ঘটবে সেটা হলো একটা সরকার এসে বিপুলভাবে জনপ্রিয়তা হারাবে, কারণ বাংলাদেশ শাসন করা পৃথিবীর কঠিনতম একটি কাজ। আমি অনায়াসে কল্পনা করতে পারি যে ২০১২ সালে স্থানীয় নির্বাচন হলে ও ২০১৩ সালে জাতীয় নির্বাচন হলে উভয় লেভেলে বিএনপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেত। ফলে নেক্সট টার্মে ২ লেভেলেই একই দলের মানুষরা যাবে বা যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। আইডিয়ালি এটা না হওয়াটা ভালো, ক্ষমতার ব্যালেন্স থাকাটা ভালো, কিন্তু আবার ইরাকের মতো ব্যালেন্স করা যাবে না যেখানে আপনি সরকার ডিজাইনই করলেন ফেইল করার জন্য। আমাদের লক্ষ্য হওয়া উচিত যে স্থানীয় এমপিদের প্রচুর কাজ যেন আগামী ১০ থেকে ১৫ বছরের মধ্যে লোকাল গভর্নমেন্টের ওপর ন্যস্ত করা যায়, যেন লোকাল গভর্নমেন্টকে শক্তিশালী করা যায় এবং সর্বোপরি সাধারণ মানুষ যেন সরকারের সার্ভিসের সাথে যুক্ত হয়। এটা একটা লং টার্ম প্রজেক্ট এবং কোনোভাবেই আপনি এই মুহূর্তে সফল হবেন না। এই জায়গাটায় আমাদের সত্যিকারের সর্বদলীয় ঐক্য দরকার যে আমরা স্থানীয় স্কুল, কলেজ, চিকিৎসা ও আইন সেবা ডিসেন্ট্রালাইজ করব। বাংলাদেশের রাজনীতিতে যে লোকাল এমপিদের মাসল পাওয়ার সেটা কমাতে হলে তাদের স্থানীয় ক্ষমতা কমাতে হবে এবং সেই ক্ষমতাটা লোকাল গভর্নমেন্টের ওপর ন্যস্ত করতে হবে। আমাদের এমন একটা প্রসেসে ঢুকতে হবে যেন জাতীয় সরকার ও লোকাল গভর্নমেন্টে আলাদা আলাদা দলের মানুষ যাবে এবং ২ জায়গায় ২ দল সরকার নিয়ন্ত্রণ করা শিখতে পারে। আমরা এটা পারি না, কিন্তু পারা শিখতে হবে। বিএনপি ঠেকাও, জামাত ঠেকাও, এনসিপি ঠেকাওর কামনা থেকে পলিসি বানানো হলে সেটা ফেইল করবে। আগে আওয়ামী লীগ খাইছে, এখন আমরা খাইব। এই টাইপ জান্তব চিন্তা বাদ দিয়ে একটু দেখেন কিভাবে প্রসেসটাকে ফেয়ার ও কার্যকর করা যায়।